প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে 8 নম্বর স্কুল পেজ নম্বর 317, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। এবং আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো এবং এই স্কুলের প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো একের দাগের যে প্রশ্ন আছে সেটা ম্যাপ পাইনি, সেটা আমরা করবো না, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন। তো 2-এর দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সেটা বলা হয়েছে 2-এর দাগের 1, সেটা কি বলা হয়েছে দেখো, পৃথিবীর মুক্তিবেগের মান হলো, পৃথিবীর মুক্তিবেগের মান হলো কি, এটা হবে 11.2 কিমি প্রতি সেকেন্ড। পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা হয়েছে যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে মধ্যরাত্রির সূর্য দেখা যায়, সেটা হবে মে জুলাই মাসে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ হলো কি, এখানে হবে 1013.25 মিলিবার, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন, বায়ুর উচ্চচাপ দেখা যায় যে অঞ্চলে, তা হলো মেরু অঞ্চল, অপশান সি। এরপরে আছে ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী, অপশান এ। এরপরে আছে পৃথিবীর ছাদ বলা হয়, এটা হবে পামির মালভূমিকে, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর 1 ডিগ্রি, পৃথিবীর এখানে আছে কি দেখো, প্রশ্নটা হচ্ছে এখানে বলা আছে পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নদী হলো, তাহলে আন্তর্জাতিক নদী হলো এটা হবে সিন্ধু, অপশান এ। এরপরে আছে নিত্যবহ নদীগুলি মানচিত্রে যে রং দিয়ে দেখানো হয় সেটি হলো নীল রং দিয়ে দেখানো হয়, অপশান ডি। এরপরে আছে মিনামাটা হলো পারদ, মিনামাটা হলো পারদ দূষণজনিত রোগ। এরপরে আছে জলের পুনর্ব্যবহারে পৃথিবীর অগ্রণী দেশটি হলো, এখানে তোমাদের যেটা হবে সেটা হবে অপশান বি, অর্থাৎ এর পরবর্তী প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে 13 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে একই শস্যের বহুবার চাষ করার ফলে মাটির উর্বরতা কমে যায়। এর পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয়, সেটা হবে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। এর পরবর্তী প্রশ্ন, হাজার হ্রদের দেশ নামে পরিচিত কি, সেটা হবে এখানে ফিনল্যান্ড। এরপরে রুড় অঞ্চলের প্রধান শিল্পটি হলো লৌহ ইস্পাত, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, পৃথিবী ও সূর্যের মধ্যে যখন দূরত্ব সব থেকে বেশি থাকে সেই অবস্থাকে ড্যাশ বলা হয়, সেই অবস্থাকে অপসূর বলা হয়, পরবর্তী, তাহলে এটা হলো অপসূর বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, মূলমধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় কমতে থাকে বা কম হয়, সময় কম হয়। পরবর্তী প্রশ্ন, সময় কম হয়, তাহলে এটা হবে সময় কম হয়। নদীর তীব্র আঁকাবাঁকা পথ ড্যাশ নামে পরিচিত, নদীবাঁক বা মিয়েন্ডার নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে স্বাদু জলের ভাগ, এটা হবে পৃথিবীতে স্বাদু জলের ভাগ 2.5 থেকে 3%, 2.5 থেকে 3%, তাহলে এখানে সেটাই লিখবে 2.5 থেকে 3%। ড্যাশ হলো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, সেটা হবে স্ট্রম্বলি হলো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি, 4-এর দাগের, সেটা বলা আছে যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন, 2024 সালটি হলো অধিবর্ষ, তাহলে 2024 সালটি হলো অধিবর্ষ, ঠিক বলা আছে। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক ঘটে যাওয়া ঝড় দানা হলো একটি সাইক্লোন, এটাও ঠিক। বহির্জাত শক্তির ফলে পর্বত সৃষ্টি হয়, এটা ভুল। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয় ও সঞ্চয়ের যৌথ কার্যের ফলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, হিরে কাটা ও পালিশের জন্য লন্ডন পৃথিবীর বিখ্যাত, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, যেটা বলা হয়েছে যে 5-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিক এখানে মেলা দেওয়া হয়েছে। প্রথম যেটা বলা হয়েছে দেখো যে ভোপাল, সেটা এখানে হবে কি
ইউনিয়ন কার্বাইড কারখানা। এরপরে খনিজ সম্পদে সমৃদ্ধ, সেটা এখানে হবে সি অর্থাৎ মালভূমি। সুন্দরবন সেটা হবে এখানে বি খাঁড়ি। লন্ডন হচ্ছে কি অপশান এ অর্থাৎ হিথ্রো। এর পরবর্তী প্রশ্ন যেগুলো আছে 6 দাগের, সেটা 2 নম্বর করে দেওয়া, 4টি প্রশ্ন উত্তর করতে হবে। 8 নম্বর অথবা দিয়ে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি 6 দাগের 1, জিপিএস বলতে কী বোঝো? তাহলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। বর্তমানে বিমান, জাহাজ, দামি গাড়ি, ঘড়ি ও মোবাইল ফোনে জিপিএস থাকে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে মেরু প্রবাহ কী কারণে সৃষ্টি হয়? তাহলে বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের বিভিন্ন গ্যাসীয় উপাদান অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নিত হয়ে লাল সবুজ বেগুনি মেরুজ্যোতির সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন জল বিভাজিকা বলতে কী বোঝো? দুটি নদীর মধ্যে অবস্থানরত পাহাড় পর্বত, মালভূমি, উচ্চভূমি ইত্যাদি একটি নদী অববাহিকাকে অপর একটি নদী অববাহিকা থেকে পৃথক বা বিভাজন করে, এদের জলবিভাজিকা বলে। বিন্ধ্য সাতপুরা মহাকাল পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন সমচাপ রেখা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে সমচাপ রেখার এখনো দেখো আমরা কটা বৈশিষ্ট্য দিয়েছি? 7টা, যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। এরপরে আছে ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? তাহলে ইউট্রোফিকেশন কি? যে পদ্ধতিতে কোনো জলাশয়ে রাসায়নিক পদার্থ প্রধানত ফসফেট মেশার ফলে জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় তাকে ইউট্রোফিকেশন বলে। মূলত ঘনবসতিযুক্ত অঞ্চল থেকে নির্গত বর্জ্য জলে প্রচুর পরিমাণে সাবান বা ডিটারজেন্ট থাকে, যার অন্যতম উপাদান হলো ফসফেট যৌগ। জলজ উদ্ভিদ সেগুলোকে পুষ্টিদ্রব্য হিসেবে কাজে লাগায়, ফলে জলে আগাছা ও শৈবাল বৃদ্ধি পায়। এতে জলে O2 হ্রাস পায় এবং CO2 বৃদ্ধি পায়। ফলস্বরূপ জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যায় এবং জলাশয় ভরাট হয়ে অগভীর জলাভূমিতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন আর্সেনিক দূষণ বলতে কী বোঝো? তাহলে দূষণ প্রক্রিয়ার প্রভাব লিখবে। ট্র্যাক ফার্মিং কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো। এরপরে আছে 7 দাগের প্রশ্ন। এখানে ভালো আছে দেখো, এখানে 4 নম্বর করে দেওয়া আছে, 3 নম্বর করে দেওয়া, 4টে প্রশ্ন উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন কি? সূর্যের বার্ষিক আপাত গতিটি ব্যাখ্যা করো। এর পরবর্তী আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য উল্লেখ করো। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, তার মধ্যে সংখ্যা, আকৃতি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, মধ্যবর্তী দূরত্ব, পরিধি, প্রয়োজনীয়তা, উষ্ণতার তারতম্য এবং স্থানীয় সময় পার্থক্য, এতগুলো দেওয়া আছে পার্থক্য। এর মধ্যে যে কোনো তোমরা 3টে পার্থক্য লিখবে, তাহলে হয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন কি? স্তূপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তাহলে স্তূপ পর্বতের সৃষ্টির প্রক্রিয়া, এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন বদ্বীপ সৃষ্টির অনুকূল অবস্থাগুলি উল্লেখ করো। তার পরবর্তী প্রশ্ন কি? 3 দাগের প্রশ্ন বলা আছে দেখো, জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় 3টি ভূমিকা উল্লেখ করো। তাহলে এখানে এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কি? অথবা দিয়ে প্রশ্ন মাটি দূষণের 3টি কারণ উল্লেখ করো। তো 1 নম্বর প্রাকৃতিক কারণ এবং অপ্রাকৃতিক কারণ থাকে, এবং প্রাকৃতিক কারণের মধ্যে মাটি ক্ষয় থেকে দূষণ হয়, অগ্নুৎপাত থেকে দূষণ হয়, এবং অপ্রাকৃতিক কারণগুলোর মধ্যে নগরায়ন থেকে দূষণ হয়, বর্জ্য পদার্থ থেকে দূষণ হয়, রেশন পদার্থ থেকে দূষণ হয়, কৃষিকাজ থেকে দূষণ হয়, কারখানা থেকে দূষণ হয়। পোল্ডার ভূমির কৃষিকার্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে কৃষিক্ষেত্রের অবস্থান, কৃষি পদ্ধতি ও উন্নত ফসল। এরপরে গ্রিনহাউস কৃষিকাজ, পশুখাদ্য চাষ এবং ফুল চাষ। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে লন্ডন অববাহিকা কীভাবে গঠিত হয়েছে। এরপরে 8 দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথম যে প্রশ্ন আছে দেখো, ঋতু পরিবর্তন কীভাবে সংঘটিত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। বসন্তকাল, গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল, এই পয়েন্টগুলো করে লিখবে। এরপরে ভূমির উচ্চতা ও জলীয় বাষ্প কীভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটায় আলোচনা করো। তাহলে এগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কি? সেটা হলো পর্বতবেষ্টিত মালভূমি ও পলিগঠিত সমভূমি চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে পর্বতবেষ্টিত মালভূমি এবং পলিগঠিত সমভূমি যে এগুলো তোমরা লিখবে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তাহলে আয়বীয়াকৃত উপত্যকা, মন্থকূপ, গিরিখাত বা ক্যানিয়ন। এর পরবর্তী প্রশ্ন 9 দাগে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে 5 নম্বর করে দেওয়া হয়েছে, একটি প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি? ইউরোপ মহাদেশের ভূমধ্যসাগরীয় ও সরলবর্গীয় অরণ্যের সঙ্গে জলবায়ুর সম্পর্ক আলোচনা করো। এর পরবর্তী প্রশ্ন কি? রুড় শিল্পাঞ্চলের উন্নতিতে খনিজ সম্পদ ও জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো। খনিজ সম্পদের গুরুত্ব এবং জলপথ পরিবহনের গুরুত্ব বলে পয়েন্ট করবে। এবং শেষে তাহলে দেখো আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল, সেগুলো আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে। ক্লাস 7-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 8 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।